শঙ্কর ঘোষ বিজেপি বিধায়কের বক্তব্য আপনারা শুনছিলেন বিধানসভার বাইরে। বিধানসভায় ধর্মযুদ্ধের সংযোজন বাকযুদ্ধ। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো। বসন্তের হাওয়ায় উত্তাপ বাড়ছে রোজই। শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রত্যাহারের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। 72 ঘন্টার ডেডলাইনের মধ্যে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। হুমায়ুন বলছেন সোমবার জবাব দেবেন বিধানসভায়। হিম্মত থাকলে সময় জানিয়ে মুর্শিদাবাদ ঢুকুন। শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন কবির। কি বলছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। 72 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন গতকাল এই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে। কি বলেছিলেন কাল শোনাবো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে এই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। কেন 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতাকে হুমায়ুন কবির? তার কারণ হুমায়ুন কবির এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন তৃণমূল বিধায়কদের, সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে ফেলবেন। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। বিরোধী দলনেতার এই মন্তব্যের পর থেকেই বিধানসভায় একেবারে তুলকালাম চলছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। আর এখানেই আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রেক্ষিতে পীরজাদা তহা সিদ্দিকী কি বলেছেন। উনি তো বলতে পারতেন যে 2026-এ ক্ষমতায় এসে তৃণমূলের বিধায়কদের চাংতুলা করে ফেলবো। উনি এই কথা কেন বলছেন না? উনি মুসলমানদের কথা বলছেন কেন জানেন তো? উনি এই কারণে বলছে এইটা উত্তপ্ত করে হিন্দুদের ভোটটাকে নেবার জন্য। আপনি টেনশন মুক্ত হন। টেনশন মুক্ত যদি না হতে পারেন, ঘরে অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন, ডাক্তার দেখান। আমার মনে হয় যেহেতু আপনি মুসলিম নিয়ে আসছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, একেবারে টান টান লড়াই চলছে দুপক্ষের, একেবারে বাকযুদ্ধ বলা যায়। আজ হুমায়ুন কবির কি বললেন এবং পাল্টা এরপর বিজেপির তরফে কি প্রতিক্রিয়া? দেখো, বসন্তের হাওয়ায় উত্তাপ বাড়ছে রোজই। গত 3 দিন ধরে বিধানসভার অন্দরে এবং বিধানসভার বাইরে কার্যত ধর্মযুদ্ধের চেহারা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য এবং তারপর হুমায়ুন কবিরের যে ঠুসো মন্তব্য, সেই পারস্পরিক যে মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে 3 দিন ধরে রাজনৈতিক চাপানুতর, শাসক বিরোধী একে উপরকে কার্যত তীর বিঁধছেন। পরের পর ঘটনা আমরা দেখছি 3 দিন ধরে বিধানসভার যে কাজকর্ম, সেই কাজকর্ম কার্যত অচলাবস্থা। সেখান থেকে বিরোধীরা ওয়াকআউট করছেন, কাগজ ছুটছেন, ধর্ণা দিচ্ছেন বিধানসভার বাইরে। ইস্যু সেই ধর্ম রক্ষা এবং ধর্মযুদ্ধের কার্যত চেহারা। শুভেন্দু অধিকারীর যে চ্যাংদোলা মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে 72 ঘন্টার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে, না হলে 42 জন সংখ্যালঘু বিধায়ক তাকে বিধানসভায় দেখে নেবেন, তাকে ঠুসো দেওয়া হবে। সুতরাং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গতকালই আমরা দেখি যে বিধানসভা উত্তপ্ত হয়। শুভেন্দু অধিকারী সাসপেনশনের পর তিনি বিধানসভায় না ঢুকে বাইরেই তিনি ধর্ণা শুরু করেন। বিজেপি বিধায়করা তারা বেরিয়ে আসেন, কাগজ ছুটতে থাকেন এবং কাগজ ছুঁড়ে বিধানসভার গেটের বাইরে কার্যত তার স্তূপ তৈরি হয়। এবং সেইখান থেকেই কিন্তু বিজেপি বিধায়করা, বিশেষ করে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালেরা হুঁশিয়ারি দেন যে শুভেন্দু অধিকারীর প্রাণনাশের চেষ্টা
করা হচ্ছে সেই আশঙ্কা তারা করছেন। অবিলম্বে যদি এই বিষয়ে কোনো রকম শুভেন্দু অধিকারীর কেশাগ্র স্পর্শ হয় সেক্ষেত্রে কিন্তু দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার। তারপরেই কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে হুমায়ুন কবিরের সেই 72 ঘন্টার হুঁশিয়ারি, এবং তারপর আজকে হুমায়ুন কবির কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী যদি সময় জানিয়ে ঢোকেন তাহলে তাকে ঘিরে রাখা হবে। এবং তারপরেই আমরা দেখলাম সেই ঘটনা ঘটতে না ঘটতেই হুমায়ুন কবিরের সেই মন্তব্যের পরেই বিজেপি ওয়াকআউট করে, আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করে আজকে শঙ্কর ঘোষেরা তারা বিধানসভার বাইরে এসে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমা চাইতে হবে হুমায়ুন কবিরকে। তার কারণ নিঃশর্তে ক্ষমা চাইতে হবে, না হলে কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো রকম কেশাগ্র স্পর্শ হলে বিজেপি আগামী সোমবার থেকে বিধানসভা এবং সর্বত্র এই বিষয়ে তারা যে মুভমেন্ট শুরু করবেন সেই ইঙ্গিত দিয়েছেন। সুতরাং একেবারে কমলা অর্থাৎ সোমবার আবারও উত্তপ্ত হতে পারে বিধানসভা, এবং এই বাকযুদ্ধ, এই টানাপোড়েনের শেষ কোথায় হয় নজর থাকবে আমাদের। আর এখানেই আপনাদের শোনাবো আজ ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ঠিক কি বলেছেন। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।